কোণার্কের সূর্য মন্দির শুধু একটা মন্দির নয়, এর পেছনে লুকিয়ে আছে কত রহস্য, কত গল্প। চলুন আজ সেই অবিশ্বাস্য কাহিনীটা শোনা যাক। এটি প্রাচীন ভারতের প্রকৌশল বিদ্যার এক অসাধারণ নিদর্শন, যা আজও আমাদের অবাক করে। কিন্তু গল্পটা আমরা শুরু করব এর তৈরি হওয়া দিয়ে নয়, বরং ঠিক তার উল্টোটা দিয়ে, মানে যখন একে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর প্রশ্নটা হলো, কেন কেন এত অসাধারণ একটা স্থাপত্যকে ১০০ বছরেরও বেশি সময় ধরে বালি দিয়ে ঢেকে একেবারে সিল করে রাখা হয়েছিল? সময়টা ছিল ১৯০৩ সাল। ভাবা যায়, একজন ব্রিটিশ গভর্নরের হুকুমে মন্দিরের যে প্রধান অ্যাসেম্বলি হল সেটাকে বালি দিয়ে পুরোপুরি ভরে ফেলা হলো। আর শুধু তাই না, সবকটা দরজা জানালা দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হলো। মানে গোটা দুনিয়া থেকে যেন একেবারে আলাদা করে ফেলা হলো মন্দিরটাকে। এই যে দরজা বন্ধ করে দেওয়া হলো, এটা তো গল্পের একটা দিক, কিন্তু এর পেছনে আরও একটা পুরনো, আরও ভয়ঙ্কর গল্প আছে। বহু শতক ধরে ইউরোপীয় নাবিকরা ভারতের এই উপকূলে এক ব্ল্যাক প্যাগোডার ভয়ে কাঁপত। তাদের কাছে এটা ছিল একটা অভিশপ্ত জায়গা। বলতো এই মন্দিরের চুম্বকীয় শক্তি নাকি এতই তীব্র যে তাদের জাহাজের কম্পাস কাজ করা বন্ধ করে দিত, আর জাহাজগুলোকে সোজাসুজি ধ্বংসের দিকে টেনে নিয়ে যেত। তো এই সব রহস্যের জট খুলতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৮০০ বছর, সেই ১৩ শতকে, যখন এই বিশাল মন্দিরের পরিকল্পনা করা হয়েছিল। এই মন্দিরটা বানিয়েছিলেন পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব। এটা কিন্তু শুধু পুজো করার জায়গা ছিল না, এটা ছিল তার শক্তির প্রতীক, একটা বিশাল বিজয়স্তম্ভ, আর অবশ্যই সূর্যদেবের প্রতি তার ভক্তির নিদর্শন। আর এর পেছনে খরচ কেমন হয়েছিল জানেন? রাজ্যের টানা ১২ বছরের পুরো রাজস্ব, ভাবা যায়। আর এটা বানানোর জন্য দেশের সেরা ১২০০ কারিগরকে একজোট করা হয়েছিল। এর নকশাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। পুরো মন্দিরটাকেই ভাবা হয়েছিল সূর্যদেবের একটা বিশাল পাথরের রথ হিসেবে। এর থান বা বেস খোদাই করা হয়েছিল ২৪টা চাকা, আর প্রত্যেকটা চাকা ছিল নিখুঁত একটা সূর্যঘড়ি, যা দিয়ে সময় মাপা যেত। আর এই রথটাকে টানার জন্য সামনে ছিল ৭টা বিশাল পাথরের ঘোড়া, যা ৭টা দিনের প্রতীক। তবে নকশার থেকেও যেটা বেশি অবাক করার মতো, সেটা হলো এর পেছনের বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং। কোণার্কের প্রযুক্তি তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়েছিল, এটা বললে ভুল হবে না। তখন তো সিমেন্ট বা মর্টার ছিল না, তাহলে এত বড় বড় পাথর জোড়া লাগানো হলো কিভাবে? এখানেই আসে সেই অসাধারণ কৌশল, আয়রন ইন্টারলকিং সিস্টেম। মানে বিশাল বিশাল খোদাই করা পাথরগুলোকে পাজেলের মতো নিখুঁতভাবে বসিয়ে লোহার পাত আর ক্ল্যাম্প দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এর ফলে এমন একটা মজবুত কাঠামো তৈরি হয় যা ভূমিকম্পেও সহজে নড়বে না। কিন্তু আসল চমকটা ছিল মন্দিরের একেবারে কেন্দ্রে। একটা কিংবদন্তি আছে যে মন্দিরের প্রধান মূর্তিটা নাকি শূন্যে ভাসত। কিভাবে সম্ভব এটা? এর পেছনের রহস্যটা ছিল একটা বিশাল, ৫২ টনের একটা চুম্বক পাথর বা লোডস্টোন। আর এই পাথরটা রাখা হয়েছিল মন্দিরের একেবারে চূড়ায়। ব্যাপারটা কি ছিল বলি। ওই যে চূড়ায় থাকা ৫২ টনের চুম্বক আর মন্দিরের কাঠামো জুড়ে থাকা লোহার পাতগুলো, এই সব মিলিয়ে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছিল। আর মন্দিরের মূল যে মূর্তিটা, সেটা ছিল এক ধরনের ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি। মূর্তিটাকে ঠিক ওই চুম্বক ক্ষেত্রের কেন্দ্রে এমনভাবে রাখা হয়েছিল যাতে ওটা আপনা আপনি শূন্যে ভেসে থাকত। আজকের দিনে আমরা একে বলি ম্যাগনেটিক লেভিটেশন। ভাবুন, ৮০০ বছর আগে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে গিয়েই প্রায় একটা বিপর্যয় ঘটে যাচ্ছিল। ১২০০ জন দক্ষ কারিগর মিলেও কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে ওই ৫২ টনের বিশাল চুম্বকটা মন্দিরের চূড়ায় বসানো হবে কিভাবে। রাজার হুকুম ছিল সূর্যোদয়ের আগে কাজ শেষ না হলে সবার মৃত্যুদণ্ড। আর ঠিক তখনই সমাধান নিয়ে এগিয়ে এলো মাত্র ১২ বছরের একটা ছেলে, ধর্মপদ। সে ছিল প্রধান স্থপতির ছেলে। ফিজিক্সের অসাধারণ জ্ঞান দিয়ে সেই ওই চুম্বকটা ঠিক জায়গায় বসানোর উপায় বের করে ফেলল, আর সবার প্রাণ বাঁচার। কিন্তু তারপর সে ভাবল, রাজা যদি জানতে পারেন যে ১২০০ বড় কারিগর যা পারেনি তা একটা বাচ্চা ছেলে করে দেখিয়েছে, তাহলে হয়তো তাদের সম্মান থাকবে না, শাস্তিও হতে পারে।
তাই নিজের বাবার আর বাকি কারিগরদের সম্মান বাঁচাতে ধর্মপদ মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিল। এখন প্রশ্ন হল, এত নিখুঁতভাবে এত উন্নত প্রযুক্তি দিয়ে বানানো একটা মন্দির তাহলে ভেঙে পড়ল কেন? কি এমন হয়েছিল যার জন্য আজ এটা একটা ধ্বংসস্তূপ? ইতিহাস ঘেঁটে দুটো প্রধান কারণ পাওয়া যায়। প্রথমটা হল ষোড়শ শতকে কালাপাহাড়ের আক্রমণ। তিনি মন্দিরের অনেক ক্ষতি করেছিলেন। আর দ্বিতীয় কারণটা হল ইউরোপীয় নাবিকদের কাজ। মনে আছে সেই ব্ল্যাক প্যাগোডার গল্প? বলা হয় ওই যে পর্তুগিজ নাবিকরা তারা তাদের জাহাজ আর কম্পাস বাঁচাতে মন্দিরে ঢুকে ওই 52 টনের চুম্বকটাকেই নাকি সরিয়ে ফেলেছিল, আর এতেই ঘটে গেল আসল বিপর্যয়। ওই চুম্বকটা ছিল পুরো কাঠামোর ভারসাম্যের চাবিকাঠি। ওটা সরানোর সঙ্গে সঙ্গেই পুরো ইন্টারলকিং সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে আর মন্দিরটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তো চলুন এবার এক লাফে বর্তমানে ফিরে আসি। গল্পটা ঠিক সেখানেই এসে মিলবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেই বন্ধ করে দেওয়া ঘরটার রহস্যে। 100 বছরেরও বেশি সময় ধরে মন্দিরের ওই মূল হলটা মানে জগমোহন বালির নিচে চাপা পড়েছিল, কিন্তু অবশেষে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI সিদ্ধান্ত নিয়েছে যে ওই বালি সরিয়ে ভেতরের রহস্য উন্মোচন করা হবে। কাজটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কাজ শুরু করতেই একটা দারুণ জিনিস জানা গেছে। যখন ড্রিল করে ভেতরটা পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে এতদিন ধরে যে বালি দিয়ে ঘরটা পুরো ভরা ভাবা হচ্ছিল, সেটা আসলে প্রায় 14 মিটার নিচে বসে গেছে। মানে হলের ওপরের দিকে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়েছে, একটা অজানা শূন্যস্থান। আর এটাই আমাদের শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রায় 123 বছরেরও বেশি সময় পর ওই অন্ধকারের ভেতরে ঠিক কী অপেক্ষা করছে? কোনো নতুন আবিষ্কার, কোনো অজানা শিল্পকর্ম, নাকি এতদিন ধরে পুষে রাখার রহস্যগুলোর কোনো উত্তর? সময় হলেই হয়তো আমরা সেটা জানতে পারব।